আবারও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইরান। পুনর্গঠন করছে দেশটির ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম। একবার ভেবে দেখুন তো, এক রাতেই যদি আকাশ ভেদ করে ছুটে আসে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, আশ্রয় কেন্দ্রগুলো কেঁপে ওঠে মানুষের আতঙ্কে। তেল আবিব থেকে হাইফা সব জায়গাতেই শুধু আগুন আর ধ্বংসের চিহ্ন। জুনের যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলে যেমন 30 জন নিহত হয়েছিল, আহত হয়েছিল হাজারো মানুষ এবং ধ্বংস হয়েছিল 10,000 ভবন। বর্তমানে সেই ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডারকে আবারও নতুন করে গড়ে তুলছে তেহরান। প্রশ্ন উঠছে, এই পুনর্গঠন যদি শেষ পর্যন্ত সফল হয়, তাহলে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আর টিকে থাকতে পারবে? স্যাটেলাইট ফুটেজ ইতিমধ্যে দেখিয়েছে ইরান তার ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনর্নির্মাণ করছে। বিশেষ করে ফোকাস দেওয়া হচ্ছে ক্যালাটরি মিক্সচারে, যা শক্তিশালী সলিড ফুয়েল তৈরির জন্য অপরিহার্য। তাই প্রযুক্তি ব্যালিস্টিক মিসাইলকে আরও দ্রুত, আরও ভয়ঙ্কর করে তোলে। সামরিক বিশ্লেষকরা বলছে ইরান 2027 সালের মধ্যেই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়ে নিতে পারে প্রায় 8,800-তে, আর 2028 নাগাদ তা পৌঁছাতে পারে 10,000-এ। কিন্তু বিষয়টা শুধু সংখ্যার নয়। ইরান যখনই এই অবকাঠামো পুনর্গঠন করছে, তখনই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। কারণ জুনের যুদ্ধেই দেখা গেছে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যই কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেমের এক পোস্টে উঠে এসেছে এসব তথ্য। এদিকে আরও একটি বড় প্রশ্ন হলো, কে দিচ্ছে ইরানকে এই সহায়তা? পশ্চিমা সূত্র বলছে রাশিয়া ও চীন হয়তো নতুন প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহ করছে তেহরানকে। এমনকি মার্কিন কর্মকর্তারা অভিযোগ তুলেছেন চীন ইতিমধ্যে মিসাইল ফুয়েলের কাঁচামাল সরবরাহ করেছে, আর রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সমন্বয় বাড়ছে দিনে দিনে। শোনা যায় শুধু ক্ষেপণাস্ত্রই নয়, আকাশ প্রতিরক্ষাতেও নতুন মাত্রা যোগ করতে চাইছে ইরান। এদিকে মস্কো থেকে MiG-29 যুদ্ধ বিমানও পাঠানো হয়েছে তেহরানকে। যদিও এগুলো ইসরায়েলের F-35-এর সমকক্ষ নয়, তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের যুদ্ধ বিমান অন্তত ইরানের জন্য প্রতিরোধ তৈরি করবে ভবিষ্যৎ ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে। আর যদি সুখোই Su-35 সত্যি ইরানের হাতে আসে, তাহলে তা ইসরায়েলি সামরিক হিসাব নিকাশ আরও কঠিন করে তুলবে। অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সতর্ক করেছে, রাশিয়া এবং চীন যদি ইরানকে মিসাইল সক্ষমতায় সহায়তা করে, তাহলে তাদেরকেও ভাবতে হবে হাজারবার। কারণ জুনের যুদ্ধে দেখা গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে অগ্রসরী হলেও ইরানের মিসাইল হামলায় তা নাস্তানাবুদ হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরান আরও আধুনিক মিসাইল প্রযুক্তি হাতে পায়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? সব মিলিয়ে ইরান যে তার ব্যালিস্টিক মিসাইল প্রকল্পকে আবারও নতুন করে প্রাণ দিচ্ছে, সেটা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।